নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। পটল পসিন্দা। এই পটল পসিন্দা খেতে এত দারুণ হয় যে বাড়িতে একবার বানিয়ে না খেলে আপনারা এর স্বাদ বুঝতে পারবেন না। আর এই পটল পসিন্দা রুটি, ভাত, পরোটা, রাইস সবের সঙ্গেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি পটল পসিন্দা। পটল পসিন্দা বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবারে এই পটলগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নেব, তবে পুরো খোসা ছাড়াবো না, অল্প অল্প একটু খোসা রেখে দেব, দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে দেখুন পটলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প খোসা রেখে আর অল্প অল্প খোসা বাদ দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দুদিকে একটু চিড়ে নিয়েছি যাতে পটলের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। ঠিক এইভাবে দেখুন আমি পটলের দুদিকের মুখটা একটু এইভাবে চিড়ে নিয়েছি যাতে পটলের মধ্যে সমস্ত মশলাটা ঢুকে যায়। এবারে এই পটলগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে এই পটলগুলোর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদটা মাখিয়ে 10 মিনিট মতো একটু রেখে দেব, রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পোস্ত, আর দেব 2 টেবিল চামচ মতো চালমগজ, আর দেব 2 টেবিল চামচ মতো কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম। এগুলো দিয়ে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, তাহলে এই পোস্ত, কাজু আর চালমগজের পেস্টটা খুব মিহি হবে। শুকনো অবস্থায় ঘোরানো হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। কাঁচা লঙ্কা আর জলটা দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। তবে এই মশলাটা সম্পূর্ণ আমি এই রেসিপিতে ব্যবহার করব না, অল্প একটু ব্যবহার করব। এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে পটলটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করছি আমি। দেখুন আমার পটলটা ভাজা প্রায় হয়ে এসেছে, খুব বেশি ভাজবো না, পটলটা হালকা একটু ভেজে নেব। ঠিক এইরকম ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখবো, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। পটল ভাজাটা আমি তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। এবারে ওই যে পটল ভাজার তেলটা রয়েছে ওতেই সম্পূর্ণ রান্নাটা করব। এবারে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা অল্প কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একটা টমেটো ছোট সাইজের, সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচের থেকে একটু কম রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর রঙের জন্য দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে বন্ধুরা, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ অবধি কষাতে হবে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে এই সময় মশলাটাকে আমি কষাচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার মশলাটা ভালো মতো কষে গেলে তেলটা ছেড়ে দিলে যে পাত্রে আমি পটলটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম গ্রেভির জন্য, আর দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট আমি একটু রান্না করে নেব। এই সময় আঁচটাকে আমি হাইতে দিয়েছি, হাই আঁচে আমি রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পর দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা ঠিক এরকম হয়েছে। এবারে যে মশলাটা আমি করে রেখেছিলাম কাজু, চালমগজ আর পোস্ত, সেই মশলাটা থেকে আমি 3 চামচ মতো এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এই পটলের সঙ্গে মিশিয়ে নেব। আর অনবরত এই সময় নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে তাই কড়ার নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়াচাড়া করে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি।
আরও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন আমার পটল পসিন্দা একদম হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা পাত্রে আমি সার্ভ করে দেব। দেখুন আমার পটল পসিন্দা একদম রেডি পরিবেশনের জন্য। আমার আজকের এই রেসিপি পটল পসিন্দা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে পটলের পসিন্দা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। আর যদি ভালো লাগে তো কমেন্টসে লিখে আমাকে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।